আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদেরকে দেখাবো ticketbazaar.net থেকে কিভাবে টিকিট কাটতে হয়। এই ভিডিওটা মূলত ticketbazaar.net এর এজেন্টদের জন্য। যারা ticketbazaar.net এর এজেন্ট আছেন তারা ভিডিওটা কেয়ারফুলি দেখবেন এবং এটা দেখে আপনারা ইজিলি টিকিট কাটতে পারবেন। তো টিকিট কাটার জন্য প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করবেন। মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম। এবার সার্চ বারে লিখলাম b2b.ticketbazaar.net লিখে এন্টার দিবেন বা সার্চে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন আসবে, মেন ফিচারটি আসবে। এরপরে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আমরা ড্যাশবোর্ডে গেলাম এবং এখানে দেখেন ওয়ান ওয়ে, রাউন্ড ওয়ে, মাল্টি সিটি বিভিন্ন ধরনের অপশন দেয়া আছে। আমি ওয়ান ওয়ে টিকিট কাটবো, সেই জন্য ওয়ান ওয়েটা সিলেক্ট করলাম। এরপর আমার হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা থেকে কুয়েতে লোকটি যাবেন, সেজন্য আমি অ্যারিভাল সিটি হিসেবে কুয়েত সিলেক্ট করলাম। এরপরে ডেট সিলেক্ট করে দিলাম, কোন বছরের কোন মাসে কত তারিখে যাবেন সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে উনি যদি আপনার একজন থাকে একজন দিবেন, চাইল্ড থাকলে চাইল্ড দিবেন। এরপরে সার্চে দিবেন। সার্চে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, বিমানের ফেয়ার গুলো আপনার সামনে চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনার কত টাকায় কিনা আছে এবং কত টাকা বিক্রি করতে হবে, কত টাকা এয়ারলাইন্স এর রেট সেটা এখানে দেয়া আছে। এবং এদিকে দেখবেন কোন এয়ারলাইন্স, এখানে দেখতে পারবেন এখানে কয়টা ট্রানজিট আছে এবং কত ঘন্টা সময় লাগবে, কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টে যাবে, কোন এয়ারপোর্টে ট্রানজিট দিবে। শো রেজাল্টে গেলে আপনি এটা দেখতে পাবেন কোনটায় কত ট্রানজিট দিচ্ছে। মনে করেন এই টিকিট পছন্দ হলো, এটা আপনি বুক দিবেন। তো এখানে বুক নাও দেওয়া আছে, আপনি বুক নাও ক্লিক করেন। বুক নাও ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইনফরমেশন পেজ আসবে। এখানে আপনি ফ্লাইট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পাবেন। তো এখানে আপনাকে প্যাসেঞ্জার ডিটেলস দিতে হবে। তো আপনি এখানে প্রথমে প্যাসেঞ্জারের নাম লিখবেন। দেখেন এখানে গিভেন নেম বা ফার্স্ট নেম দেয়া আছে। তো আমি গিভেন নেমটি দিলাম। এরপরে সুর নেম বা লাস্ট নেম দিবেন। সুর নেম বা লাস্ট নেমটি দিয়ে দিলাম। এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, যেহেতু আমার লোকটি পুরুষ সেহেতু আমি মেল সিলেক্ট করে দিলাম। এবং ওনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে, দিয়ে দিলাম। আর উনার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, সুতরাং আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর কেয়ারফুলি আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বার। আমি খুব কেয়ারফুলি ওনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম এবং আবার চেক করে নিলাম ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এরপর আমি পাসপোর্ট এক্সপায়ার ডেট দিব। প্রথমেই ইয়ার সিলেক্ট করবেন, এরপরে মান্থ, এরপরে তারিখ। এরপরে বাকি নিচে যা কিছু আছে এগুলো আপনাদের যে নামে সাইন আপ করছেন ওই নামে চলে আসবে। এরপর এখানে টিক না থাকলে একটা টিক দিয়ে দিবেন এবং বুক অ্যান্ড হোল্ড এখানে গিয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু সময় নেবে, এরকম ভাবে আপনাকে একটি সাকসেস মেসেজ দিবে। তো এটা ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখেন আপনাকে থ্যাংক ইউ, ইউর বুকিং ইজ কনফার্ম একটা মেসেজ দিয়ে দিয়েছে এবং কার নামে টিকিটটা বুকিং হলো সেই ইনফরমেশনটাও আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আপনাকে যা করতে হবে আপলোড ডকুমেন্ট, অর্থাৎ আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এজন্য আপনি ক্লিক করুন আপলোড ডকুমেন্ট। এখানে পাসপোর্টের কপি দিবেন, এটা আগে থেকে স্ক্যান করে আপনার ড্রাইভে রেখে দিবেন, ডেস্কটপে বা যে কোনো আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় রেখে দিয়ে তারপরে আপনার পাসপোর্টটা দেখে ওপেন করে দিবেন। দেখেন আমার পাসপোর্ট আপলোড হলো। এরপরে আপনি ভিসা কপিটা দিয়ে দিবেন। আর যদি ভিসা কপি না থাকে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্টটাই আবার আপলোড করে দিয়ে আপলোডে ক্লিক করবেন। দেখেন যখন আপনার ডকুমেন্ট আপলোড হবে তখন আপনাকে এরকম সবুজ চিহ্ন হয়ে যাবে, যে আপলোড ডকুমেন্টে আপনার সবুজ চিহ্ন হয়ে যাবে এবং এখানে একটা টিক চিহ্ন চলে আসবে। এখন আপনার টিকিটটা বুকিং হয়ে গেছে। এখন আপনি এখান থেকে এই টিকিটের যাবতীয় ইনফরমেশন যে আপনার বুকিং স্লিপটা সেটা আপনি তুলতে পারবেন। এখানে দেখেন বুকিং উইথ প্রাইস, এখানে এটা পিডিএফ আকারে সেভ হবে
এবং দেখেন এখানে সমস্ত ডিটেলস আপনাকে দেখাচ্ছে। আর আপনি চাইলে রেট ছাড়াও ডাউনলোড করতে পারেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট ইস্যু করে দিলেই টিকিটটা ইস্যু হয়ে যাবে। ticketbazaar.net এ পেমেন্ট দেওয়ার জন্য প্রথমে আপনার এজেন্ট অ্যাকাউন্ট থেকে লগইন করে নেবেন। এরপর ড্যাশবোর্ড থেকে পেমেন্ট লেখা যে অপশনটি আছে এই অপশনে যাবেন এবং এখান থেকে দেখবেন অ্যাড ডিপোজিট নামে একটি অপশন আছে। এখান থেকে অ্যাড ডিপোজিটে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনি সেন্ডার নেমের এখানে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন ওনার নাম লিখবেন বা এজেন্টের নাম লিখবেন। এখানে রিসিভার নেম লিখবেন বা যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়েছেন আপনি ট্রান্সফার করেছেন ওই অ্যাকাউন্টের নাম লিখবেন অথবা অ্যাডমিন লিখবেন। লিখে এখানে রেফারেন্সে যে কোনো একটা কিছু দিবেন, একটা সংখ্যা টংখ্যা বা নিজের প্রতিষ্ঠানের নামও দিতে পারেন। এরপরে এখান থেকে আপনি ট্রানজ্যাকশন ডেটে আসবেন। ট্রানজ্যাকশন ডেট থেকে প্রথমে মান্থ, এরপর ডেট, এরপর ইয়ার দিবেন। এরপরে আপনি কত টাকা ট্রানজ্যাকশন করেছেন সেটা দিবেন। এরপরে আপনার যে রিসিপ্টটি আছে সেই রিসিপ্টটির ছবি তুলে বা স্ক্যান করে আগে কম্পিউটারে রেখে দিবেন, ডেস্কটপে বা অন্য কোনো ড্রাইভে রেখে। এরপরে এখান থেকে ব্রাউজ সিলেক্ট করবেন। এরপর আপনার যে জায়গায় রিসিপ্টটি রেখেছেন ওই রিসিপ্টটি এখানে দেখিয়ে ওপেনে ক্লিক করলেই আপনার রিসিপ্টটি আপলোড হয়ে যাবে। এরপরে আপনি সেন্ড ডিপোজিট করবেন। সেন্ড ডিপোজিট করার পরে আপনাকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি টিকিট বাজারের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন এবং ওনারা এটা অ্যাক্টিভ করে দিলেই আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা যোগ করে নিতে পারেন, আপনার অ্যাকাউন্টে আপনার টাকা ডিপোজিট করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।